আজকে আমি ধর্মকে নিয়ে কথা বলতে আসিনি। আমি কথা বলতে এসেছি তাদের নিয়ে, যারা ধর্মকে ব্যবহার করে নিজেদের পকেট ভরার ব্যবসা চালায়। ধর্ম মানুষের জন্য এসেছে সত্য, ন্যায় আর মানবতার শিক্ষা দিতে। কিন্তু কিছু মানুষ সেই ধর্মকেই বানিয়ে ফেলেছে নিজের ব্যক্তিগত ব্র্যান্ড, নিজের ব্যবসা প্রতিষ্ঠান, নিজের ক্ষমতা অর্জনের হাতিয়ার। তারা ধর্মের কথা বলে, কিন্তু তাদের লক্ষ্য মানুষের আত্মা নয়, মানুষের পকেট। তারা মানুষের ভয়কে পুঁজি বানায়, বলে এটা না করলে সর্বনাশ হবে, ওটা না করলে বিপদ হবে, আমার কথা না শুনলে পথ হারাবে। অথচ মানুষকে আলোর পথে নেওয়ার বদলে তারা মানুষকে অন্ধ অনুসারী বানাতে ব্যস্ত থাকে। সবচেয়ে মজার ব্যাপার হলো, তারা সবসময় ত্যাগের কথা বলে, কিন্তু নিজেরা বিলাসিতার জীবন ছাড়তে পারে না। তারা সরল জীবনযাপনের উপদেশ দেয়, কিন্তু নিজেদের জীবন দেখে মনে হয় যেন পৃথিবীর সব সুযোগ সুবিধা তাদের জন্যই তৈরি হয়েছে। তারা মানুষকে ধৈর্য ধরতে শেখায়, কিন্তু নিজেরা ক্ষমতা হারানোর ভয় পায়। তারা মানুষকে বিনয় শেখায়, কিন্তু সামান্য সমালোচনাও সহ্য করতে পারে না। তারা সত্যের কথা বলে, কিন্তু নিজেদের স্বার্থের বিরুদ্ধে সত্য দাঁড়িয়ে গেলে চুপ হয়ে যায়। ধর্মের নামে ব্যবসা করা মানুষেরা জানে মানুষের বিশ্বাস পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিসগুলোর একটি। তাই তারা সেই বিশ্বাসকে সম্মান করার বদলে ব্যবহার করে, মানুষের আবেগকে সম্মান করার বদলে বিক্রি করে, মানুষের আস্থাকে রক্ষা করার বদলে পণ্যে পরিণত করে। সমস্যা ধর্মে না, সমস্যা সেই সব মানুষগুলোর মধ্যে যারা ধর্মকে আয়নার মতো ব্যবহার না করে মুখোশের মতো ব্যবহার করে। একজন সত্যিকারের ধর্মপ্রাণ মানুষ মানুষকে নিজের দিকে ডাকে না, সত্যের দিকে ডাকে। কিন্তু ধর্ম ব্যবসায়ীরা সবসময় চায় মানুষ সত্যের চেয়ে তাদেরকেই বেশি বিশ্বাস করুক, কারণ সত্যের কোনো বাজার নেই, কিন্তু অন্ধ অনুসরণের বাজার আছে। তাই যখনই দেখবেন কেউ ধর্মের কথা বলে মানুষকে বিভক্ত করছে, ভয় দেখাচ্ছে, নিজের চারপাশে ব্যক্তি পূজার পরিবেশ তৈরি করছে, তখন প্রশ্ন করুন। কারণ সত্য প্রশ্নকে ভয় পায় না, ভয় পায় প্রতারণা। ধর্ম মানুষের বিবেককে জাগ্রত করার জন্য এসেছে, আর যারা ধর্মকে ব্যবসা বানায় তারা চায় মানুষের বিবেক ঘুমিয়ে থাকুক। তাই ধর্মকে সম্মান করুন, কিন্তু ধর্মের নামে ব্যবসা করা মানুষদের অন্ধভাবে অনুসরণ করবেন না। কারণ বিশ্বাস পবিত্র হতে পারে, কিন্তু বিশ্বাসকে ব্যবহার করে লাভে হিসাব করা কখনোই পবিত্র নয়। আল্লাহ হাফেজ।